নবীজির বিছানায় আমার মৌলা আলী শুয়ে গেলেন। আসতে বলেন, আসতে বলেন। আল মুস্তাদরাক আলা সহিহান কিতাবের ভিতরে লেখা হচ্ছে, নবীর জন্য প্রথম যেই ব্যক্তি জীবন বাজি রেখেছিল সেই ব্যক্তি হচ্ছে মুশকিল কুশা মৌলা আলী। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাতার তাজ, উনি গুহার ভিতরে ভয় পাচ্ছেন। আল্লাহ পাক আয়াত পাঠাইলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, এখানে শুধু আমার বন্ধু নয়, তুমি নয়, আমি আল্লাহও রয়েছি। সুবহানাল্লাহ। আর ওইদিকে মৌলা আলী জানেন, তলোয়ার চতুর্দিকে ঘুরতেছে, বিছানার মধ্যে ফেরাশের মধ্যে শুয়ে গেলেন, নিজের জীবনের চিন্তা করলেন না। তার নাম হচ্ছে মৌলা। কথা বলেন, মৌলা। আর একটু জবান খুলে বলুন, মৌলা আলী। মৌলা ইমাম হুসাইন পাক উনি বলেন, আমার যদি 100 সন্তান হতো আমি 100 সন্তানের নাম আলী রাখতাম। এজন্য মৌলা হুসাইন পাকের এক সন্তানের নাম আলী আকবর, আরেক সন্তানের নাম আলী আসগর, আরেক সন্তানের নাম আলী ইবনে হুসাইন সাইয়্যিদুস সাজিদিন জয়নুল আবেদিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যিকরু আলীইন ইবাদা, হে উম্মতের দল, আলী শব্দ উচ্চারণ করবা, আলী আলী জিকির করবা, আলী আলী স্মরণ করবা, আলীর নামে গজল গাইবা, আলীর নামে কবিতা লেখবা, আলীর নামে রচনা বলবা, আলীর নামে তোমার সন্তানের সামনে 1 ঘন্টা সময় ব্যয় করবা। ইয়া রাসূলুল্লাহ, করলে কি হবে? আমার নবী বলেন, যিকরু আলীইন ইবাদা, নামাজ পড়লে যেমন ইবাদত হবে, রোজা রাখলে যেমন ইবাদত হবে, হজ করলে যেমন ইবাদত হবে, যাকাত দিলে যেমন ইবাদত হবে, আমার আলীর আলোচনা করলেও ইবাদত হয়ে যাবে। আমার নবীজি বলেন, কোন একটা মাহফিলের ভিতরে, ইন্তেজামের ভিতরে যখন তুমি ফয়েজের ঘাটতি দেখবা, পরিবেশটা উল্টা পাল্টা দেখবা, তখন তোমরা কি করবা? যাইয়িনু মাজালিসাকুম বিযিকরি আলীইন, আমার আলীর নামে স্লোগান ধরবা, আলীর নামে গজল ধরবা, আলীর প্রশংসা করবা, আলীর নামে কবিতা গাইবা। যখন তোমরা আলীর নাম স্মরণ করবা, আল্লাহ পাক অটোমেটিক ওই মাহফিলটার ভিতরে ফয়েজের বন্যা বসিয়ে দিবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একটা তাকবীর কি হতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। একটু হাত নামান সম্মানিত বাবাজিরা। আলী বিনে ওলি নয়, আলীতেই ওলি হয়। আলী তো প্রেমময়, যাহার প্রেমে নাইকো লয়। আলী আলী নারা যাহার হৃদ মাজারে রয়, লোক সমাজে বন্ধ বললেও কামেল মুমিন হয়। লোক সমাজ মন্দ বলুক, পাগল বলুক, কাফের বলুক, বেদাতি বলুক, শিয়া বলুক, রাফিজি বলুক, কিন্তু আমার জবান হবে ইমাম শাফিঈর মতো, আমার জবান হবে ইমাম আবু হানিফার মতো, আমার জবান হবে ইমাম মালিকের মতো, আমার জবান হবে আহমদ বিন হাম্বলের মতো। তারা বলেছে, আলীকে ভালোবাসলে, হাসানকে ভালোবাসলে, হুসাইনকে ভালোবাসলে, ফাতেমাকে ভালোবাসলে, কুল কায়নাতের মানুষ যদি আমাকে শিয়া বলে, কেউ থামাইতে পারবে না। দুনিয়াবাসীর লিখে নাও, আলীর কথা বললে, ফাতেমার কথা বললে, হাসানের কথা বললে, হুসাইনের কথা বললে, কেউ যদি শিয়া হয়, কুল কায়নাত যেন সাক্ষী থাকে, আমি ইমাম শাফিঈ 1 নম্বর শিয়া। আল্লাহু আকবার বলেন। শিয়া উপাধি দিয়া, শিয়া ট্যাগ দিয়া যেখানে ইমাম শাফিঈকে আটকাইতে পারে নাই, আমরা সেই ইমাম শাফিঈর ফলোয়ার, আহমদ বিন হাম্বলের ফলোয়ার, হযরত ইমাম মালিকের ফলোয়ার, আবু হানিফার ফলোয়ার, আমাদের কেউ কেউ আটকাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা?